আমরা অনেক কষ্টে আছি, আমরা জনগণের কাছে মুখ দেখাইতে পারি না। আমাদের ভিতরের কষ্টগুলো যদি আমাদের উপদেষ্টা মহোদয় বুঝে, আমরা ওনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। গত 17 তারিখে আমাদের উপস্থিতি আমরা থাকার পরেও আমাদের উপজেলা চেয়ারম্যানদেরকে তাদের অনুপস্থিতি দেখিয়ে অপসারণ ঘটানো হয়, কিন্তু আমরা ভাইস চেয়ারম্যানগণ শাসক উপজেলা পরিষদে বহাল থাকার পরও আমাদের অনুপস্থিতি দেখে আবার অপসারণ ঘটানো হয়। কারণ আমরা আমাদের এই যুক্তি, আজকের যুক্তি যে জেলা পর্যায়ে জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ ঘটিয়ে জেলা পরিষদের সদস্যদেরকে বহাল রেখে কাজ করবার সিদ্ধান্ত নিয়েছে এবং পৌরসভায় মেয়রদেরকে অপসারণ ঘটিয়ে কাউন্সিলরদেরকে বহাল রেখে কাউন্সিলরদের সঙ্গে প্রশাসকের কাজ করবার অনুমতি পেয়েছেন। কিন্তু উপজেলা পর্যায়ে চেয়ারম্যানদেরকে অপসারণ করে ভাইস চেয়ারম্যানদেরকে কেন বহাল না করে অপসারণ ঘটানো হলো? এই বৈষম্যতা আমরা জনপ্রতিনিধি, আমরা নির্বাচিত জনপ্রতিনিধি, তৃণমূল জনগণের ভোটে আমরা অনেক কষ্টে আছি, আমরা জনগণের কাছে মুখ দেখাইতে পারি না। আমাদের ভিতরের কষ্টগুলো যদি আমাদের উপদেষ্টা মহোদয় বুঝে, আমরা ওনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকব। আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমরা স্বতন্ত্র থেকে আসছি। আমরা তো দলীয় কোনো প্রতীক নেই নাই, আমরা তো স্বতন্ত্র। আর মহিলা ভাইস চেয়ারম্যান সবসময় কিন্তু মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান তারা স্বতন্ত্র নিয়ে নির্বাচনটা করে। আমরা এবার নির্বাচনে আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড গরমে আমরা নির্বাচনটা করছি। আর আমারও ছোট একটা বাচ্চা ছিল, তারে রাইখা 6-7 মাসের একটা বাচ্চা ছিল, তারে রাইখা রাত দিন পরিশ্রম করতে হয়েছে। আমরা একটু একটু করে পরিশ্রম করে আজকে অর্জন করছি। আমাদের কিন্তু গরিব দুঃখী মেহনতি মানুষের ভোটের আমরা পাশ করছি, তারা তো আজকে আমাদের কাছে আসে, আপা কবে যাবেন আপনি উপজেলায়, কবে যাবেন আমাদের এই কাজটা ওই কাজটা। আপা আমরা তো ইউনূস স্যারের কাছে যেতে পারি না, আমাদের প্রতিনিয়ত কষ্ট পাইতে হয়। কেন আমাদের কষ্ট পাইতে হবে? আমাদের আজকে 2 মাস হয়েছে নির্বাচনে, আমাদের তো এমন না আমরা 2-4-5 বছর 4 বছর চলে গেছে, কেন আমাদের এইটা করা হইলো? আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে অনেক অনেক আকুল আবেদন জানাই, আমাদের জন্য পদটা ফেরত দেওয়া হয়। আমরা জনগণের কাছে কোনো জবাব দিতে পারি না। এখন আমি আপনাদের কাছে বলতে চাই এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস খান এবং স্থানীয় সরকার ও পল্লী সমবায় মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা মহোদয় জনাব হাসান আরিফ স্যারের কাছে অত্যন্ত বিনয়ের সাথে প্রার্থনা করছি যে আমরা মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সারা বাংলাদেশে গত 18 আগস্ট একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আমাদেরকে অপসারণ করেছেন, কিন্তু আমাদের দাবি সারা বাংলাদেশে যেরকম সিটি কর্পোরেশনের কাউন্সিলররা রয়েছে, পৌরসভার কাউন্সিলররা রয়েছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা রয়েছে এবং জেলা পরিষদের সদস্যরা বহাল রয়েছে, কিন্তু আমরা ভাইস চেয়ারম্যান কেন বৈষম্যের শিকার হলাম? আমরা কি অপরাধ করলাম? আমাদেরকে চেয়ারম্যানের সাথে সমান ধরলেন কেন? আমরা তো উপজেলায় চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যান সমান সুযোগ পাই না। চেয়ারম্যানের আর্থিক পাওয়ার রয়েছে, ভাইস চেয়ারম্যানদের কোনো আর্থিক পাওয়ার নেই, কিন্তু আমরা জনগণের সেবা করতে চাই। উপজেলা পরিষদে 17টি ডিপার্টমেন্ট রয়েছে, সেই 17টি ডিপার্টমেন্টে বিভিন্ন ইউনিয়ন থেকে তৃণমূল থেকে লোকজন আসে, সেখানে সেবা পাওয়ার জন্য তারা পথ খুঁজে পায় না, আমাদের কাছে আসে, আমরা পথ দেখিয়ে দেই, আমরা বিভিন্ন দপ্তরে তাদেরকে নিয়ে গিয়ে সেবা করি। তাই আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আমরা কোনো দলীয় নির্বাচন করি নাই।